এমন একটা ইস্যু আমার মনে হয় যেখানে সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছেন, সব টেকনিশিয়ানরা একত্রিত হয়েছেন। টেকনিশিয়ানরা রয়েছেন, পরিচালকেরা রয়েছেন, প্রযোজকেরা রয়েছেন। তো আমার মনে হয় দিস ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, এবং এরপরে সকলে এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে, যেখান থেকে সকলের নিরাপত্তার কথা ভাবা হবে। একে অপরের থেকেও সুরক্ষিত হতে হয়। এই যে তোমার পিঠে ছোড়াটা বসাবে, তুমি নিজে জানো না তো। সুরক্ষা ব্যাপারটা শুধু যে ফিজিক্যাল সুরক্ষা নয়, মেন্টালিও মানুষকে ওই অ্যাক্সিডেন্ট প্রোন, সুইসাইড প্রোন করে দেওয়া হয়। সুতরাং এই সিস্টেমটা বদলাবে না। এই সিস্টেম শুধু টালিগঞ্জে না, এই সিস্টেমটা সর্বত্র আছে। পাওয়ার, ক্ষমতায় যারা রয়েছে, যাদের তথাকথিত নাম ধাম আছে, তারা সবসময় যারা পাওয়ারে তার থেকে কম, তাকে এক্সপ্লয়েট করবে। গত কয়েকদিন আগেই তালসারিতে সিরিয়ালে শুটিং করতে গিয়ে প্রয়াত হয়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী ও টেকনিশিয়ানদের সুরক্ষার দাবি নিয়ে টালিগঞ্জে স্টুডিও পরে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ ছিল। কর্মবিরতির কথা আগেই জানিয়েছিলেন টেকনিশিয়ান এবং কলাকৌশলীরা। এদিন সকাল 11টায় টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হন অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান সহ ফেডারেশনের কর্তারা। এদিন আলোচনা সভায় একটি মূল বিষয় ছিল শুটিং এর অভিনেতা অভিনেত্রীদের শুরু করে টেকনিশিয়ান সকলের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আমি আর রেশমি এমন একটা ইস্যু আমার মনে হয় যেখানে সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছেন, সব টেকনিশিয়ানরা একত্রিত হয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে সবাই একত্রিত হয়েছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে একটা নিরাপত্তা ব্যবস্থা, এটা তো বহুদিন ধরে চলছে আর কি, সেটা একজনের প্রাণ গিয়ে আজকে প্রমাণিত আজকে হলো। এরকম একটা হলো জিনিসটা, ফলে কি আমার মনে হচ্ছে যে কোথাও তো আমাদের এটা আমাদের গাফিলতি। তুমি যদি আমাদের না বলে আমি বলবো আমি এরকম প্রচুর সিচুয়েশনে কাজ করেছি যেটা আমার রিফিউজ করা উচিত ছিল, বা ঘটনাটা ঘটে যাওয়ার পর সেটাকে সামান্যভাবে নিজেকেই ভুলিয়ে রেখেছি। আমি কাউকে দোষ দেবো না, আমি তো আমি নিজেকে দোষ দেবো যে আমি কেন এই ঝুঁকিগুলো নিয়েছি, বা আমার সহশিল্পীকে দেখেছি তারা ঝুঁকি নিচ্ছেন, কেন নিয়েছেন। এগুলো আমাদের এই মূর্খামিগুলোর উপরে একটা সজোরে একটা থাপ্পড় মেরে গেল রাহুলের মৃত্যুর কারণটা তো আমরা জানতে চাইবই, তার সঙ্গে আমরা জানতে চাইবো যে আমাদের নিরাপত্তা এবং আমাদের সুরক্ষার কী হবে। আগেও বলেছি আমি অনেকগুলো জায়গায়, সেটা হচ্ছে যে সকলে মিলে একসাথে একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে। শুধুমাত্র অভিনেতারা না, মানে শুধুমাত্র আর্টিস্ট ফোরাম নয়, সেটার সঙ্গে টেকনিশিয়ানরা রয়েছেন, পরিচালকেরা রয়েছেন, প্রযোজকেরা রয়েছেন। তো আমার মনে হয় দিস ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, এবং এরপরে সকলে এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে, যেখান থেকে সকলের নিরাপত্তার কথা ভাবা হবে। শুধুমাত্র অভিনেতাদের নয়, কলাকুশলীদেরও, যারা যারা ফ্লোরে কাজ করে তাদের সকলের নিরাপত্তার কথা ভেবেই এই স্টেপটা নেওয়া হয়েছে, এবং সবাই যে একত্রিত হয়েছে, সবাই যে একসাথে এসে একটা স্ট্যান্ড নিয়েছে, আই থিঙ্ক ইটস স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে বলে মনে করছে? আমরা তো চাই ইমপ্লিমেন্ট হোক, এবং সেই কারণেই সবাই এক জায়গায় আসা। এখানে আসা সেটা সাপোর্ট করার জন্য, এবং আমরা সত্যি চাই সেটা ইমপ্লিমেন্ট হোক। এবারে আমাদের পেশেন্স বা হোপ হারালে এই সময় চলবে না, যে একটু হোপ হতে পারে। থ্যাংক ইউ। 10 বছর ধরে আজকে দিনে দাঁড়িয়ে রাহুলদার মানে মৃত্যুর সম্প্রসারণ জানার জন্য সুরক্ষা আছে, টেকনিশিয়ান থেকে আগে সবার সুরক্ষা আমার একে অপরের থেকেও সুরক্ষিত হতে হয়। এই যে তোমার পিঠে ছোড়াটা বসাবে, তুমি নিজে জানো না তো। সুরক্ষা ব্যাপারটা শুধু যে ফিজিক্যাল সুরক্ষা নয়, মেন্টালিও মানুষকে ওই অ্যাক্সিডেন্ট প্রোন, সুইসাইড প্রোন করে দেওয়া হয়। সুতরাং এই সিস্টেমটা বদলাবে না। এই সিস্টেম শুধু টালিগঞ্জে না, এই সিস্টেমটা সর্বত্র আছে। পাওয়ার, ক্ষমতায় যারা রয়েছে, যাদের তথাকথিত নাম ধাম আছে, তারা সবসময় যারা পাওয়ারে তার থেকে কম, তাকে এক্সপ্লয়েট করবে। হয় সেক্সুয়ালি এক্সপ্লয়েট করবে, নয় ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করবে, নয় পাওয়ারের নিরিখে এক্সপ্লয়েট করবে। সুতরাং এটা একটা স্ট্রে ইনসিডেন্ট নয়। রাহুলের ঘটনাটা একটা দুর্ঘটনা আনডাউটেডলি, কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি একটা সোর্সে শুনেছি যে ওখানে যে লোকাল যায়, যে ওখানে একটা লোকাল ইপি গোছের কাউকে একটা রাখা হয়, সেটা রাখা হয়েছিল। ওই যে আমি দেখেছিলাম যে ওই যারা ডুবুরি, তারা বলেছিল আমাদেরকে নেওয়া হয়নি, আবার তারা বলছে না, নেওয়া হয়েছিল। সুতরাং
এটা অ্যাকচুয়ালি যারা ওখানে ছিল তারা যদি সত্যি না বলে আমরা জানতে পারবো না, আমরা সত্যি জানতে পারবো না। মেয়ে শ্রেয়া না, ওর নাম শ্বেতাকে যখন উদ্ধার করতে পারা গেল, রাহুলকে তৎক্ষণাৎ তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে ওই বিচে অ্যাকচুয়ালি যাওয়ারই কথা নয়, ওই বিচটায় চোরাবালি ওটা যাওয়ারই কথা নয়। সুতরাং এইটা তো গিল্ডের দায়িত্ব। যারা এইসব টেকনিশিয়ানস, যারা একজন কোনো গিল্ডের লোক না হলে সঙ্গে সঙ্গে খবর চলে যায় যে গিল্ডের লোক না নিয়ে এরা কাজ করছে, সঙ্গে সঙ্গে সব দল বেঁধে চলে আসে সেখানে ঝামেলা করতে, তাহলে এরা জানতো না, এরা না জেনে এখানে করেছে। সুতরাং গিল্ডকেও দায় নিতে হবে। আর একই বডি গিল্ডেও আছে, ফেডারেশনেও আছে, আর্টিস্ট ফোরামেও আছে, সব কিছুকে গলিয়ে দেওয়াও হচ্ছে। দায় এড়িয়ে যাওয়ার বিষয়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো এটা এখনো তুমিও যেরকম দেখছো, আমিও যেরকম দেখছি, জল কোন দিকে গড়ায় সেটা আমাদের দেখতে হবে। যে এটা কি শুধুই নিজেদের আত্মপ্রচারের জন্য এটা, নাকি মানে উঁচুকে পড়ে করা, নাকি সত্যিকারের করা, নাকি কতটা সময়ে এই করা। তুমি দেখবে সব আবার ঠিক হয়ে যাচ্ছে, তুমি আমি বলে কিছুদিনের নিউজ। রাহুলও একটা মানে খবর, মানে একটা মুড়ির ঠোঙার মতো কাগজের একটা পুরনো নিউজ হয়ে যাবে। আমার দুঃখ যেটা, যে আজকের দিনে দাঁড়িয়ে একটা খুব শিক্ষিত ছেলেকে আমরা হারিয়েছি। যেখানে শিক্ষা বলে কিছু নেই, সেখানে প্রকৃত অর্থে একটা গুণী শিল্পী, একজন শিক্ষিত ছেলেকে আমরা হারিয়েছি। সেটা আমার কাছে এবং ডেফিনেটলি আমার সন্দেহ। আমাকে একটা কথা বলি, এই যে সমস্ত নিয়ম করা হবে বা নিয়মের একটা বাদলে ফেলা হবে বলছে, সেটা কি আদেও খাতা কলমে ভর্তি হয়ে যাবে নাকি অ্যাকচুয়ালি হবে? আমি জানি না, আমি না আছি গিল্ডে, না আছি ফেডারেশনে, না আছি ফোরামে, না আছি কিছুতে। আমি আজকে তোমাদের মতোই আমি আজকে বুঝতে যাচ্ছি যে মানে কি হচ্ছে, কি করা হবে। আমার যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের মতো, আমি তাদেরকে প্রশ্ন করতে পারি কিনা, নাকি আমাকে আগের বারের এখানের মতো থামিয়ে দেওয়া হবে, সেইগুলো আমি বুঝতে যাচ্ছি। বিশ্বাস করো, আমি চুপচাপ কোনায় বসে আমি আজকে একটু দেখি। আর আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব, সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্সটা ছাড়া 15 দিনের মধ্যে বাদবাকি সুরক্ষা বিষয়ক যা যা সেগুলো সিদ্ধান্ত হয়েছে। আজকে শেষ করতে দেবো না, বলতে দেবেন না, আপনি বলুন, আমি বলবো। এবার প্রশ্ন করেছে তখন ইনটক্সিকেট ছিল, প্রশ্ন করেছে